সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগে যে তালের পর্ব 3টি ভিডিও দেওয়া হয়েছে সেগুলি দেখেছেন এবং তাল সম্পর্কে অনেকটা ধারণা আপনারা পেয়েছেন। তো আজকে আমরা তালের খেলা 4 শুরু করব। তো আজকেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দাদরা তাল নিয়ে একটু মাথা ঘামাবো। তো আমরা দাদরা তাল সম্পর্কে মোটামুটি ভালোভাবে জেনে গেছি যে দাদরা তাল 6 মাত্রা এবং এর 2টি বিভাগ, 3 ছন্দ। তো এর আগের পর্বে আমরা শিখেছি যে একটি মাত্রাকে কিভাবে টুকরা করা যায়। তো আমরা একটি মাত্রাকে 2 টুকরা, তারপর 4 টুকরা এইভাবে করে করে আমরা দেখেছি। তো আজকে আমরা একটি মাত্রায় স্বর ব্যবহার করা শিখবো। আমরা একটি মাত্রায় আসলে একটি মাত্রাতে আপনারা দেখবেন স্বরলিপির বইগুলো দেখবেন, তাহলে আপনারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন যে কখনো দেখবেন যে এক মাত্রার মধ্যে একটি স্বর আছে, কখনো এক মাত্রার মধ্যে 2টি স্বর থাকে, কখনো 3টি স্বর থাকে, কখনো কখনো 4টি এবং এর বেশি স্বরও থাকতে পারে। তো একটি মাত্রার মধ্যে আমরা যখন একটি স্বর থাকে তখন তো খুব সহজেই আমরা বলতে পারি। যেমন যেমন ধরেন যে 1 2 3 সা থাকলো, প্রতিটি মাত্রাতে সা রে গা থাকলো বা সা সা থাকলো, তো আমরা সহজে বলতে পারবো যে সা 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 বা সা রে গা মা পা ধা নি সা। এভাবে আমরা কিন্তু সরাসরি একটা মাত্রা থাকলে বলতে পারবো। কিন্তু যদি থাকে যে এক মাত্রার মধ্যে 2টি স্বর, 3টি স্বর, এগুলি আমরা কিভাবে করব, তো সেটি আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো এই বিষয়টি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। তো প্রথমে চলুন আমি একটা ছোট্ট প্র্যাকটিস দিচ্ছি। আপনারা এই প্র্যাকটিসটা আপনাদের মতো করে আপনারা করতে পারেন। এখানে আমি আমার নামটা ব্যবহার করব। যেমন আমার নাম মহারাজ, এই শব্দটা আমরা এখানে প্র্যাকটিস করব। কিভাবে দাদরা তালে আমরা এই ছন্দে প্র্যাকটিস করব। তো দেখেন, এখানে আমরা আ মা রটা এখানে ফেলাচ্ছি। তারপরে না, নায়ের পর একটা আ দিব, তারপরে ম ফেলবো, না আ আম। তারপরে ম হা আ রা আ আজ, এভাবে বলবো। কারণ যেহেতু এই শব্দটাকে আমাদের তালে ফেলতে হবে, তাই এখানে কথা অনেক সময় কম থাকে, বেশি থাকে, তখন আমাদেরকে কোনো কোনো শব্দকে লম্বা করে পরের মাত্রা পর্যন্ত নিয়ে যেতে হয়। তো এই টেকনিকটা আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমার আমার নাম, এই যে আমার নাম মহারাজ। হ্যাঁ, মোট 10টা এখানে অক্ষর আছে, 10টা অক্ষর আছে। কিন্তু দাদরা তাল তো 10টা অক্ষর দিলে হবে না, 10টা বৃত্ত আর দাদরা তালে নাই। দাদরা তালে আছে 6 মাত্রা। তা আমাদেরকে তো এখানে কী করতে হবে, আমাদেরকে 6 6 12 মাত্রা করতে হবে। হ্যাঁ, তো এবং 12 মাত্রা করব। তো 12 মাত্রা করতে গেলে কিছু কিছু জায়গাতে আমাদেরকে একটি শব্দকে পরের মাত্রা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। তো কীভাবে নিয়ে যাব, এখানে আমার, হ্যাঁ, আমারের রটাকে টেনে নিয়ে গেলাম এখানে। তারপর নাম, নামটা 2টা শব্দ আছে, হ্যাঁ, 2টা অক্ষর আছে। তো নামটাকে আমরা তখন কী করব, না এর সাথে একটা আ নিয়ে যেয়ে ফেলাবো এখানে, তারপরে মটাকে নিয়ে যেয়ে পরেরটাতে ফেলাবো। আবার আমরা নাম, হ্যাঁ, নাম এইভাবে বলতে পারি। অর্থাৎ প্রথমে না বললাম, পরে ম বললাম, পরে এক মাত্রা টেনে নিয়ে গেলাম। তো ওটা শুনতে খারাপ লাগে, তো নাম বললে বেশি শুনতে ভালো লাগে। তো দেখেন, আমার নাম মহারাজ, আমার নাম মহারাজ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আমার নাম মহারাজ। হ্যাঁ, তো এখানে আমাদেরকে একটা ছোট্ট শব্দ দিয়ে আমি আপনাদেরকে ছন্দটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এভাবে অনেক ধরনের ছোট ছোট শব্দ আপনারা প্রয়োগ করে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারেন ছন্দে ছন্দে। তো তাহলে দেখবেন যে আপনারা বুঝতে পারবেন তালটাকে কীভাবে একটা শব্দকে টেনে পরের মাত্রায় নিয়ে যেতে হয়, কীভাবে একটা বড় শব্দকে ছোট করে একটা মাত্রার মধ্যে ফেলতে হয়, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো আবার দেখেন, এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ছোট ছোট শব্দ মিলে আমরা প্রতি মাত্রায় ব্যবহার করলাম। তো এখন দেখেন, আমার নাম, আ একটাতে ফেললাম, মার একটাতে ফেললাম, নাম একটাতে ফেললাম, তারপর ম হা রাজ, রাজ শব্দটা গোটাটাই একটাতে ফেললাম। অর্থাৎ আমরা এখন 6 মাত্রার মধ্যে পুরো একটা শব্দকে নিয়ে আসতেছি। এর আগে আমরা কী করলাম, আমার নাম মহারাজ পুরো 12 মাত্রায় নিয়ে গেলাম, 6 6 করে 12 মাত্রায় 2বার নিয়ে গেলাম। হ্যাঁ, তো এবার 6 মাত্রায় নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তাহলে কী হচ্ছে দেখেন, আমার নাম মহারাজ, আমার নাম মহারাজ, আমার নাম মহারাজ। তাহলে আমার নাম মহারাজ। 1 2 3, 1 2 3, 1 2 3, 1
2 3 আমার নাম মহারাজ, আমার নাম মহারাজ। এটা আমরা তাহলে ছন্দটা বুঝতে পারলাম। এবার চলুন আমার নামটাকেই আবার ব্যবহার করব। এর প্রথমে আমরা বলবো আমার নাম, তারপরে আমার সম্পূর্ণ নামটা এখানে ব্যবহার করব। একটা মাত্রাতে লিখন, একটা মাত্রাতে সরকার, একটা মাত্রাতে মহারাজ। দেখেন মহারাজ শব্দটা কত বড়, হ্যাঁ। তো এই মহারাজ শব্দটাকে একটা মাত্রায় প্রয়োগ করতে হবে। তো এইভাবে আপনাদেরকে আমি এর আগে বলেছি যে একটি মাত্রায় অনেক শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনবেন একটা মাত্রার মধ্যে, এবং আপনার যদি সেই ক্ষমতা থাকে, সেই স্পিড থাকে, তাহলে আপনি সেটা প্রয়োগ করতে পারবেন। তো সময়টা কিন্তু ওই সময়ের মধ্যে বলতে হবে। যেমন আমরা যদি তালটাকে স্লো করে নেই, তাহলে কী হবে, 1 2 3, তাহলে যে এই এক থেকে এই 2-এ যেতে যতটুকু সময় লাগতেছে, এইটুকু সময়ের আগেই আপনাকে আপনি যত বড় শব্দ বলেন না কেন, ততটুকু শব্দ আপনাকে বলে ফেলতে হবে। যত স্পিডে হোক বা যেভাবেই হোক আপনাকে সেটা বলে ফেলতে হবে। সেই কথাটা যাতে পরের মাত্রাতে গিয়ে না পড়ে, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে দেখেন আমার নাম, যে আমার নাম লিখন সরকার মহারাজ, আমার নাম লিখন সরকার মহারাজ, আমার নাম লিখন সরকার মহারাজ। দেখেন আমার নাম লিখন সরকার মহারাজ, এই যে মহারাজ একটা টোকা দেওয়ার সাথে সাথে মহারাজ শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে। এক টোকার মধ্যে মহারাজ, মহারাজ সরকার, হ্যাঁ লিখন। তাহলে কী হচ্ছে, আমার নাম লিখন সরকার মহারাজ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আমার নাম লিখন সরকার মহারাজ, আমার নাম লিখন সরকার মহারাজ। আমরা যদি স্লো করি তাহলে কেমন শুনতে লাগবে, আমার নাম লিখন সরকার মহারাজ, আমার নাম লিখন সরকার মহারাজ। হ্যাঁ, তো আপনার চাইলে আরও স্পিড করেন। আমার নাম অত তাড়াতাড়ি বলতে গেলে দেখা যায় যে অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমার নাম, বাটিগুলো নড়ে যাচ্ছে। আচ্ছা, আমার নাম লিখন সরকার মহারাজ, 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 আমার নাম লিখন সরকার মহারাজ। আপনারা চাইলে আরও স্পিডে বলতে পারেন, হ্যাঁ, এবং তাহলে কথাগুলো খুব স্পিডে বলতে হবে আপনারা যদি তালটাকে আরও ফাস্ট করতে চান। তো এই হলো আমাদের একটা তাল ছন্দ বোঝার, এবং একটি মাত্রায় আমরা চাইলে গোটা পৃথিবীতে যত শব্দ আছে চাইলে আমরা সেখানে ব্যবহার করতে পারি যদি আমাদের সেই ক্ষমতা থাকে। তো কারো এরকম ক্ষমতা আজও হয়নি এবং হবেও না কোনো দিন, যে একটা মাত্রার মধ্যে এক গুনতে কতটুকু সময় লাগে। অনেক দিন আগে টিভিতে দেখেছিলাম একটা লোক 1 মিনিটের মধ্যে, মনে হয় 1 মিনিটের কম সময়ের মধ্যে আমাদের দেশে 64 জেলা আছে, 64টা জেলার নাম 1 মিনিটের আগেই শেষ করে ফেলতে পারে। তো সেরকম ক্ষমতা অনেক চর্চার মাধ্যমে করতে হয়। যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে তারা দেখবেন যে 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা এইভাবে একটা মাত্রার মধ্যে অনেকগুলি স্বর ব্যবহার করার প্র্যাকটিস করে। তো আপনারা যত এই প্র্যাকটিসটা করবেন তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। তো চলুন এবার আমরা একটা ছোট ছড়া প্র্যাকটিস করি। তা আপনারা বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো কিন্তু ছন্দে ছন্দে প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন ছন্দে, কাহারবার ছন্দে, দাদরার ছন্দে, বিভিন্ন ছন্দে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে খোকন খোকন ডাক পারি এই ছড়াটা এই দাদরা তালে ছন্দে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা চাইলে আপনারা বিভিন্নভাবে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন, ছন্দ চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারেন। তো সেটা আপনাদেরকে আমি বলে দেবো। প্রথমে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, 3 করে ভাগ করে নিয়েছি। 1 2 3, 1 2 3, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। হ্যাঁ, এখানে দেখেন কিছু কিছু জায়গাতে শব্দগুলোকে টেনে টেনে পরের দিকে নিয়ে গেছি। খোকন, খোকন বলতে সাধারণত আমাদের 2টা বিট লাগে, যেমন খোকন খোকন, খোকন, কিন্তু আমি নিয়ে যাচ্ছি 9টাকে পরের মাত্রায় নিয়ে যাচ্ছি, তাহলে খোকন। তো
তাহলে কোর সাথে একটা ও নিয়ে যায় নটাকে ফেলতে হচ্ছে, খো কোন, আবার খো কোন, হ্যাঁ। আবার ডাক, এই ডাকটা দুটি শব্দের মধ্যে আছে, হ্যাঁ, অর্থাৎ ডাক বলতে ডাক, ডাক, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ডাক একটা মাত্রার মধ্যে সম্পূর্ণ ডাকটা ফেলানো যায়, যেমন ডাক, হ্যাঁ, ডাক এক মাত্রার মধ্যে ফেলানো যায়, কিন্তু আমি এখানে কি করতেছি, ডাকটাকে পুরা 3 মাত্রায় নিয়ে যাচ্ছি। তা তো ডাক যেহেতু একটা টোকার মধ্যে বলা যাচ্ছে, সেহেতু 3টা টোকাতে আমাকে নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যেতে হবে, তাহলে ডা আ আক, হ্যাঁ, ডা আ আক, ডায়ের সাথে 2টা আ নিয়ে ককে ফেলতে হচ্ছে, তাহলে ডাক, হ্যাঁ, ডাক, ডাক, হ্যাঁ। আবার পারি, পারি, পারি বলতে কিন্তু 2টা বিট সাধারণত পড়ে, পারি, হ্যাঁ, পারি, কিন্তু আমিকে যেহেতু দাদরা ছন্দে ফেলবো, তাই পারিকে 2টা ছন্দে তো আনা যাবে না, এটা 3টা মাত্রার মধ্যে ওকে নিয়ে যেতে হবে। তো কীভাবে নিয়ে যাব, আমরা 2টা পদ্ধতি এখানে ব্যবহার করতে পারি, এক হচ্ছে পা রি ই, হ্যাঁ, অথবা পা আ রি। কী করতে পারি, পা রি ই অথবা পা আ রি, এই দুইভাবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। তাহলে পারি অথবা পারি, পারি, পারি অথবা পারি, হ্যাঁ, পারি, 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 হ্যাঁ। তাহলে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পারি করতে পারেন অথবা পারি করতে পারেন। আবার দেখেন পরে খোকন তো জানলেন, এখন মোদের, মোদের দেখেন, মোদের 2টা বিটের মধ্যে বলা যায়, মোদের, মোদের, হ্যাঁ, কিন্তু এটাকে আমাদেরকে 3 মাত্রায় নিয়ে যেতে হবে দাদরা ছন্দে, তাই মোদের, হ্যাঁ, মোদের, মোদের নিয়ে গেলাম, 3-এ নিয়ে গেলাম। আবার দেখেন কার, কার কিন্তু 1 বিটের মধ্যে বলা যায়, দেখেন কার, হ্যাঁ, কার 1 বিটের মধ্যে বলা যায় একটি শব্দ। তো এটিকে যেহেতু দাদরাতে নিয়ে যাব, তাই আমাকে 3 মাত্রা কাভার করতে হবে, 3 মাত্রা পূরণ করতে হবে। তো কী করে করব, কার অথবা কার, কার, হ্যাঁ, কার, হ্যাঁ, কার বলে একটা অফ দিতে হবে বা রয়ের একটা রেস্ট নিয়ে যেতে হবে। আবার ধরুন বা রি ই, হ্যাঁ, বা রি ই, তাহলে বা রি পরে একটা ই নিতে হচ্ছে, অথবা বা আ রি, এভাবে বলতে পারি, বা আ রি। আবার দেখেন ঘরে, ঘরে শব্দটা 2টি বিটের মধ্যে বলা যায়, ঘরে, হ্যাঁ, কিন্তু এটাকে আমাদেরকে 3 মাত্রা কভার করতে হবে। কীভাবে তাহলে করব, ঘরে, রের সাথে একটা এ নিয়ে গেলাম, অথবা ঘ অ রে, ঘরের সাথে একটা অ নিয়ে গেলাম, ঘ অ রে, এভাবে আমরা করতে পারি, ঘ অ রে, তারপর দেখেন আয়, আয় শব্দটা কিন্তু আয় একটা টোকার মধ্যে বলা যায়, আয়, কিন্তু এটাকে 3টা শব্দ আমাদের নিতে হবে। তাহলে কী করব, আয়, হ্যাঁ, আয় লম্বা নিয়ে গেলাম, অথবা আয়, হ্যাঁ, আয় অথবা আয়, যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা করবেন। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে তাল বুঝতে হবে, তাল প্র্যাকটিস করতে হবে। এর জন্য আপনারা ছন্দকে উলট পালট করে যেভাবে খুশি আপনারা প্র্যাকটিস করবেন, শুধু মনে রাখবেন যে দাদরা তালে করতেছেন, দাদরা তালে ছন্দ যাতে এটা হয়। তো আবার দেখেন দুধ মা, এখানে আমি 3টা ভাগ করে নিচ্ছি, কিন্তু দুধ এক শব্দে বলা যায়, এক টোকাতে বলা যায়, দুধ মা, আবার ভাতটা কিন্তু একসাথে বলা যায়, দেখেন ভাত, হ্যাঁ, ভাত বলতে একটা টোকা দিয়ে বলা যায় ভাত, কিন্তু যেহেতু এটা দাদরা তাল করবো, তাই আমাকে এখানে 3 মাত্রা করে পূরণ করে দিতে হবে। তাই দুধ মা, দেখেন দুধ মা, দুধ, দুধের সাথে একটা উ নিয়ে যায়, ধটাকে প্রয়োগ করতে হচ্ছে, দুধ মা খা ভাত, এই যে খাটা এখানে পড়লো, ভাত, হ্যাঁ। কাকে, যে কাকে পরে একটা এ নিচ্ছি, কাকে অথবা কাকে, আমরা কাকে বলতে পারি অথবা কাকে বলতে পারি। তারপর দেখেন খায়, খায় শব্দটা একটা মাত্রার মধ্যে বলা যায়, খায়, দেখেন খায় একটা শব্দ, কিন্তু এটাকে নিয়ে যাচ্ছি 3টা মাত্রাতে, খায়, খায়, দেখেন খা আ আয়, অর্থাৎ একটা আ লম্বা করে নিয়ে 3 মাত্রা কভার করতে হচ্ছে, অথবা খায়ে, খায়ে, হ্যাঁ, খায়ে বলে অন্তস্থ অটাকে পরের মাত্রা টেনে নিয়ে যেতে পারি, খায়ে। তাহলে কি হলো, খোকন, খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, হ্যাঁ, আমাদের দাদরা তাল হয়ে গেল। তো এভাবে আমরা চাইলে যে কোনোভাবে আমরা
যে কোনো ছড়াকে বিভিন্ন তালে প্রয়োগ করতে পারি। এই খোকন খোকনকে আমরা চাইলে কাহার বাতে ব্যবহার করতে পারবো, তাহলে ছন্দটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আজকে যেহেতু দাদরা তাল নিয়ে মানে আলোচনা করতেছি, তাই দাদরা তালই বুঝাবো। পরবর্তীতে যখন কাহার বা তাল আসবে তখন আবার আমি আপনাদেরকে এই খোকন খোকনটা কীভাবে কাহার বাতে করা যায় সেটাও আমি আপনাদেরকে তখন বলে দেবো। তো এবার চলুন আর একটা জিনিস আমরা শিখে নেই, সেটা হচ্ছে স্বর প্রয়োগ। একটি মাত্রায় আমরা বিভিন্নভাবে স্বর প্রয়োগ করতে পারি। তো প্রথমে আমরা যেটা এক মাত্রায় একটি স্বর ব্যবহার করব। দেখেন সা 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 সা। এক মাত্রা কী হলো, একটি স্বর ব্যবহার করলাম। যদি আমরা দুটি স্বর ব্যবহার করতে চাই, দুটি সা, তাহলে কী হবে সা 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 সা। কী হলো, সা সা দুটি স্বর মিলে, অর্থাৎ দুটি হাফ মাত্রা মিলে এক মাত্রা, দুটি হাফ মাত্রা মিলে এক মাত্রা, দুটি হাফ মাত্রা মিলে এক মাত্রা। সা 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 সা, 1 2 3, 1 2 3, সা 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 সা। এভাবে আপনারা চাইলে তিনটি স্বর ব্যবহার করতে পারেন। তাহলে তিনটি স্বর ব্যবহার করতে গেলে কী করতে হবে, সা 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 সা। তিনটা সা এক মাত্রায় বলতেছেন, সা 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 সা। এভাবে আপনারা চাইলে চারটা স্বর এক মাত্রায় ব্যবহার করেন, তাহলে কী হবে, সা 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 সা। দেখেন চারটা স্বর আমরা এক মাত্রায় ব্যবহার করবো। তাহলে স্লো করে আমরা প্র্যাকটিস করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3, সা 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 সা। তাহলে সা 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 সা। এভাবে আমরা তাড়াতাড়ি করলে সাসাগুলা ঘন ঘন হয়ে যাবে। আর এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে কণ্ঠের জড়তাটা অনেকটা কমে যাবে। দেখবেন যে আপনি যত তাড়াতাড়ি বলতে পারবেন তত আপনার জন্য ভালো। তা আমি অত তাড়াতাড়ি বলতে পারি না বন্ধুরা। সবসময় মনে রাখবেন যে আমি কতটা পারি সেটা বড় কথা না, আপনাদেরকে আমি শেখাচ্ছি, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের দক্ষতা আমার চেয়ে তো বৃদ্ধি করবেন, আমি যতটুকু পারি তার চেয়ে তো বৃদ্ধি করবেন। এ ধরনের কথা কখনোই ভাববেন না যে একজন টিচার যখন শেখায় তখন সে কতটুকু পারে সেটা বড় কথা না, সে কতটুকু শেখাতে পারে সেটাই বড় কথা। আমরা অনেক সময় হয়তো এরকমভাবে বলে থাকি, উনি তো নিজেই গাইতে পারে না, উনি আর কী শেখাবে। এইটা আসলে ভুল কথা। সব শিক্ষকই যে ভালো গাইতে পারবে এরকম কোনো কথা নেই। সবসময় মনে রাখবেন যে একজন শিক্ষক সে কতটুকু বোঝাতে পারে, আপনাকে বোঝাচ্ছে আপনি বুঝে নেন, সেভাবে পারেন। একজন খুব স্পিডে দৌড়াতে পারে না, সে হয়তো পঙ্গু, সে নিজে দৌড়াতে পারে না, কিন্তু আপনাকে বোঝাতে পারে, শেখাতে পারে যে কীভাবে খুব স্পিডে দৌড়ানো যায়। সে যদি এটা আপনার মাথায় ঢুকে দিতে পারে, বোঝাতে পারে, তাহলে আপনি দৌড়ান খুব স্পিডে। আপনি যদি মনে করেন যে উনি তো নিজে পঙ্গু, দৌড়াতে পারে না, তাহলে আবার উনি আমাকে কী শেখাবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। কোচাররা সবাই যেমন ফুটবল খেলা যেমন কোচ দেখেন না, কোচ, ওনারা কিন্তু সবাই ভালো খেলতে পারে না। যে একজন ফুটবলার হয়তো তার চেয়েও ভালো খেলতে পারে, কিন্তু উনি কোচ, উনি ভালো শেখাতে পারে, কিন্তু নিজে হয়তো সেরকম বড় নামি দামি প্লেয়ার না। তো এরকমভাবে মনে রাখবেন যে আমি হয়তো সাস্তে বলতে পারি না, কিন্তু তার মানে এই না যে আপনারা বলতে পারবেন না। আপনারা চাইলে আরও চেষ্টা করেন, আমি যতটুকু পারি তার চেয়ে বেশি পারেন, এতে আপনাদের দক্ষতা বাড়বে। তো চলুন এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সা সা দুটি মাত্রা মিলে এক মাত্রা, তারপরে রে বলবো, তারপরে গা বলবো। প্রথমে আমরা দেখে নিই সিঙ্গেল স্বর। এই যে সা রে গা, 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 সা রে গা। এখানে সিঙ্গেল স্বর আছে, প্রতিটি মাত্রায় একটি করে স্বর আছে। তাহলে এখন আমরা কি করব, আরেকটা প্র্যাকটিস হচ্ছে, প্রথম মাত্রায় দুটি সা, তারপরে রে, তারপরে গা। সা, এই যে সা সা রে গা, 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 সা সা রে গা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সা সা রে গা, সা সা রে গা। এরপরে সাসা দুই মাত্রা, দুটি হাফ মাত্রা মিলে এক মাত্রা, তারপরে আমরা দুটি রেকে হাফ মাত্রা করে এক মাত্রা ব্যবহার করবো, তারপর গা। সাসা রে রে গা, 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 সাসা রে রে গা। 1 2 3 4 5 6, সাসা রে রে গা, সাসা রে রে গা,
সা রে রে গা সা সা রে রে গা। হ্যাঁ, তারপরে যেটা করব, প্রতিটি মাত্রায় দুটি করে স্বর আছে। তার মানে দুটি স্বর মিলে হাফ মাত্রা করে এক মাত্রা পূরণ হয়ে যাচ্ছে। চলুন, কি হচ্ছে, সা সা রে রে গা গা 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 1 2 3 4 5 6 সা সা রে রে গা গা সা সা রে রে গা গা সা সা রে রে গা গা। হ্যাঁ, তো এখানে আমরা কি করলাম, দুটি স্বর ব্যবহার করলাম এক মাত্রায়। তো এভাবে আপনারা চাইলে একটি মাত্রায় 3টি 4টি 5টি চাইলে আপনারা যত খুশি স্বর ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এবারে যে প্র্যাকটিসটা আপনাদেরকে দেখাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, এবং এটি আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা জানি যে একমাত্রা জিনিসটা খুবই সহজ, একমাত্রা যে কোনো জিনিস প্র্যাকটিস করাটা তেমন একটা কঠিন না, বা একমাত্রায় অনেকগুলি স্বর সেটিও খুব একটা কঠিন কাজ না। কিন্তু কখনো কখনো দেখবেন যে একটি মাত্রা যে স্বরটি আছে সেটি দেড় মাত্রায়, অর্থাৎ আমরা এক মাত্রা তো সহজে প্র্যাকটিস করতে পারি, যে সা 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 বা রে 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 গা গা গা, খুব সহজে করতে পারবো। কিন্তু সাটা যদি দেড় মাত্রা থাকে, ধরেন যে একটা স্বর আছে যেটা দেড় মাত্রা, তো এই দেড় মাত্রা আমরা কণ্ঠে কীভাবে প্রয়োগ করব, কণ্ঠে কীভাবে আনবো, সেটাই হচ্ছে আমাদের প্র্যাকটিসের মূল বিষয়। তো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো গান গাবো তখন সেই গানটা কোনো একটা তালে অবশ্যই আবদ্ধ, এবং সেই তালটিও কোনো একটা ছন্দে আবদ্ধ, এবং প্রতিটি তালেরই কিছু বিভাগ আছে, এবং বিভাগগুলিতে দেখবেন যে একটা মাত্রার নির্দিষ্ট সংখ্যা থাকে। যে যেমন দাদরা তালের দুটি বিভাগ আছে, দুটি বিভাগেই তিন মাত্রা করে আছে। তা আমাদেরকে এই হিসাবটা খুবই মনোযোগ সহকারে জানতে হবে যে এক একটি বিভাগে যে তিনটি মাত্রা আছে, যে কোনো উপায় হোক আমাদের এই মাত্রা তিনটিকে আমাদেরকে আনতেই হবে। একটি স্বর হাফ মাত্রা হোক, দেড় মাত্রা হোক, 2 মাত্রা হোক, যেভাবে হোক না কেন আমাদেরকে 3 মাত্রা পূরণ করে দিতে হবে। তো এখানে সায়ের পরে দেখেন একটা আকার মানে হচ্ছে এক মাত্রা, আর তার সাথে একটা বিসর্গ আছে, সেটি হচ্ছে হাফ মাত্রা। তাহলে এক মাত্রা আর হাফ মাত্রা মিলে দেড় মাত্রা। সা হচ্ছে এখানে দেড় মাত্রা। তারপরে যে রেটা আছে, রের পরে একটা বিসর্গ দেওয়া আছে, তার মানে রেটা হাফ মাত্রা। তারপরে গা আছে, গা হচ্ছে এক মাত্রা, একটি আকার আছে, গ মানে হচ্ছে গা, আর আকার মানে হচ্ছে এক মাত্রা। তাহলে দেখেন কি হচ্ছে, আমরা যদি এটাকে সা রে গা এক মাত্রা করে বলি, তাহলে তো খুব সহজে বলতে পারবো যে সা রে গা সা রে গা সা রে গা 1 2 3 1 2 3, এটা তো খুব সহজে বলতে পারবো। কিন্তু সাটা আছে দেড় মাত্রায়, রেটা আছে হাফ মাত্রায়, তাহলে এই হাফ মাত্রায় বা কীভাবে আসবে, আর দেড় মাত্রায় বা কীভাবে আসবে? তো এটি কণ্ঠে আনতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে এক মাত্রা ঠা, দুটি হাফ মাত্রা ঠিকই, তারপরে এক মাত্রা ঠা। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমাদেরকে বুঝতে হবে যে এই যে সায়ের যে হাফ মাত্রাটা, এই হাফ মাত্রাটা আসলে এখানে যাই পড়বে। এই মাঝখানে যে রেটা আছে, যে রের আগে রেটাকে দুটো ভাগ করা হয়েছে, অর্থাৎ রের দুটা বিসর্গ, প্রথম বিসর্গটা হচ্ছে এই সায়ের যে মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তো আর একটি রের মধ্যে একটি বিসর্গ পড়ে গেছে, তো আমরা এই বিসর্গটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করবো সা এক মাত্রার পরে, হ্যাঁ, এই সায়ের একটা অংশ এখানে হাফ মাত্রা পড়বে, তারপরে রেটা হাফ মাত্রা, তারপরে গাটা এক মাত্রা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আগে ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, এইভাবে আমরা আগে কিছুক্ষণ বলবো, তাহলে আমাদের এই হিসাবটা চলে আসবে। 1 2 3 ঠা ঠিকি ঠা। তাহলে কি হচ্ছে, এই যে ঠা বলতেছি, এখানে সা আমাদের উচ্চারণ হচ্ছে সা, তারপরে আমরা বলতেছি ঠিকই, তাহলে এই যে ঠিটা হচ্ছে হাফ মাত্রা, আর কিটা হচ্ছে হাফ মাত্রা। হ্যাঁ, দুটি মিলে হচ্ছে এক মাত্রা। তাহলে ঠি এর মধ্যে কিন্তু সায়ের একটা অংশ গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, তো সাটাকে একটু লম্বা করে নিয়ে গিয়ে আমাদের যে ঠি এর মধ্যে ফেলতে হবে। হ্যাঁ, আর তারপরে তো রে হাফ মাত্রা, অর্থাৎ কি এর মধ্যে পড়ে গেছে, ঠিকির কি এর মধ্যে রে পড়ে গেছে, তারপরে তো গা এক মাত্রা ঠা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে,
সা রে গা, সা রে গা, সা রে গা। মানে সায়ের একটা আ নিয়ে যায় ওই ঠিয়ের মধ্যে ফেলতে হবে, যে ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, সা রে গা, 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 সা রে গা। মানে সাটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে কী হচ্ছে, ওর আটা যায় হাফ মাত্রা এখানে পড়তেছে ঠি, আর রে হচ্ছে কি, অর্থাৎ রে হাফ মাত্রায়। তাহলে সা রে গা, সা রে গা, সা রে গা, সা রে গা। এক মাত্রা হলে তো খুব সহজেই বলবো সা রে গা, সা রে গা। তো এই পার্থক্যটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, যে এক মাত্রা হলে দেখেন সুরটা কেমন হচ্ছে, সা রে গা, সা রে গা, মানে প্রতিটি এক মাত্রা করে সা রে গা, সা রে গা। আর যখন সা দেড় মাত্রা তখন কীরকম হচ্ছে, সা রে গা, সা রে গা, সা রে গা। অর্থাৎ সাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, আর রেটা একটু ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে সায়ের অর্ধেক অংশ আর রের অর্ধেক অংশ মিলে এক মাত্রা হচ্ছে, তারপরে গা হচ্ছে এক মাত্রা। তাহলে আবার দেখেন, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, সা রে গা, সা রে গা, সা রে গা, সা রে গা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, সা রে গা, সা রে গা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা কখনোই সা রে গা, সা রে গা হবে না, এটাকে বলতে হবে সা রে গা, সা রে গা, সা রে গা। অর্থাৎ সায়ের হাফ অংশ গিয়ে ঠিতে পড়ছে, তারপরে কিতে, হ্যাঁ কিতে রে, তারপরে ঠাতে আবার গা, সা রে গা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, সা রে গা, সা রে গা। এভাবে যদি আমরা একটু সারগাম করি, ধরুন যে পরেরটাতে আমরা বললাম সা রে গা, হ্যাঁ সা রে গা, সা রে গা, রে গা মা পা, সা রে গা, রে গা মা পা ধা নি সা। হ্যাঁ, এভাবে আমরা প্রতিটির প্রথম অংশটা দেড় মাত্রা করে নিলে, মাঝখানের মাত্রাটা হাফ করে নিলে, তখন আমাদের কি হচ্ছে, সা রে গার এইটা, এই সারগামটা যাচ্ছে এক মাত্রা করে, সা রে গা মা পা ধা নি সা। এটাই এক মাত্রা করে আছে প্রতিটাতে। এখানে আমরা কি করব, প্রথম মাত্রাটাতে দেড় মাত্রা করে দিব, মাঝখানের মাত্রাটা হাফ হাফ করে দিব, তারপরেরটা আবার এক মাত্রা থাকবে। তখন কি হবে, সা রে গা মা পা ধা নি সা। এভাবে তখন উচ্চারণটা হবে, সুরটা তখন হয়ে যাবে এরকম। তো এই জিনিসটা খুব বুঝতে হবে আপনাদেরকে, এটা কণ্ঠে আনতে অনেক সময় লাগবে, আপনারা খুব ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন। তো আরও ধীরে ধীরে আমরা করি, সা রে গা, সা রে গা, এটি হলো প্রতিটি একমাত্রা করে। তাহলে ঠা ঠিকি ঠা, সা আরে গা, সা আরে গা, সা আরে গা। অর্থাৎ এখানে আমাদেরকে কি বলতে হচ্ছে, আরে বলতে হচ্ছে। অর্থাৎ সায়ের যে একটা আ আছে রেসটা, সেটা বোঝার জন্য আমরা এখানে বলতেছি আ, আর রেটাতে রে বলতেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সা আরে গা, 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 সা আরে গা। যদি সায়ের বদলে রে থাকে, তাহলে রের একটা এ নিয়ে যেতে হবে, রে গা মা, রে এ, তারপরে গা ধর দিচ্ছি, তারপরে মা আমাদের হচ্ছে। তাহলে রে গা মা, রে গা মা, রে গা মা, এগা, এগা, এটা বলতেছি এগা। এগা মানে হচ্ছে রের যে রেসটা আছে, সেই রেসটা এখানে গিয়ে হাফ মাত্রায় পড়তেছে, যার কারণে রে গা মা মনে হচ্ছে এটা হোঁচট খাচ্ছে। সুরটা ভালো করে লক্ষ্য করেন, সুরটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা সুরটা হোঁচট খাচ্ছে। সা রে গা মা পা ধা নি সা। তো এইভাবে আমরা বুঝবো যে দেড় মাত্রা কিভাবে প্র্যাকটিস করতে হয়। তো দেড় মাত্রা প্র্যাকটিস করতে গেলে সবসময় আপনাদেরকে ওই যে আমি আগের পর্বে দিয়েছি ঠা ঠিকি ঠা, ঠা ঠিকি ঠা, এই ধরনের প্র্যাকটিসগুলো আপনাদেরকে আগে আয়ত্তে আনতে হবে। অর্থাৎ আপনাদেরকে আগে ভালো করে এই জিনিসগুলো রপ্ত করতে হবে। এগুলি যদি আপনি রপ্ত করে ফেলেন, তারপরে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো বন্ধুরা ঠিক আছে,
এই বিষয়গুলি আপনাদেরকে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব হারমোনিয়াম সহ, তাল সহ কোনো এক ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদেরকে আমি আর কীভাবে উপকার করতে পারি, অর্থাৎ কীভাবে মানে বোঝালে আপনারা বুঝতে পারবেন সহজে। এই ব্যাপারে আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর। আর যারা বুঝতে পেরেছেন তারা তো অবশ্যই বলবেন, আর যারা বুঝতে পারছেন না তারা বলবেন, তাহলে আমি আরও গবেষণা করব, আরও চিন্তা করব যে আরও কীভাবে আপনাদেরকে বোঝানো যায়। তো সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।